কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। আবার বড় ও বাহারি গরু দেখতে ভিড় থাকলেও বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে তুলনামূলক কম দামের গরু। এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট, তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের অপেক্ষায় আছেন বিক্রেতারা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে। খামারগুলোতে বড় বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ পর্যন্ত হাঁকা হচ্ছে। আমাদের এখানে গরু রেখে যাচ্ছে কিনে খাওয়া দাওয়া আমাদের এখানে করছে, এটার জন্য আলাদা কোনো চার্জ নেই। তো আমরা কি সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছি। মোটা তাজা করানোর কোনো ওষুধ ব্যবহার করি না, ফিড খাওয়াই না। আমরা কাঁচা ঘাস, তারপর ভুট্টার সাইলেজ, ভুসির ওপরে আমরা নির্ভর করি। খামারিদের মতে এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের দেশি গরু। বিশেষ করে 90,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি। সবচেয়ে বেশি যে চাহিদাটা এটা হচ্ছে আপনার 1,20,000 থেকে আপনার 2 লাখ পর্যন্ত প্রচুর চাহিদা। আর আরেকটা শ্রেণী আছে যেমন 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে এই গরুগুলোর চাহিদা বেশি। এখানে সব জাতের মোটামুটি ক্রস আছে, তারপরে দেশাল আছে, মুন্ডি আছে, সব ধরনের গরুই আছে। আর আমাদের এখানে তো কাস্টমার আসে বসে পরে দেখা শুনে আড়ায়া, মানে ওনাদের মন অনুযায়ী আর কি নিতে পারে। এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিং এর মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা। ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, মোটামুটি স্যাটিসফাই সবাই। আমরা যারা আসছি বা আরো 2-1 জায়গায় দেখছি, মোটামুটি ভালো কনভিনিয়েন্ট আর কি আমার জন্য হাটে যাওয়ার থেকে। জাস্ট এই কারণে আসা। অ্যারাউন্ড 500 কেজি লাইভ ওয়েটের আশেপাশে আমি করছি আর কি। এদিকে রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েকদিনে বেচা বিক্রি জমে উঠবে বলে আশাবাদী তারা। গরু আনছিলাম রাত্রে 9টা, একটা আছে 6টা বেচছি। ওই লেও ভাই 30 পড়ছে, 33 বেচছি, 25 পড়ছে, 30 বেচছি, এরকমই। এখন তো বেচা কিনি নাই ভাই, কাস্টমারই নাই, বেচা কিনিও নাই। গরু এখানে 18টা আনছি, একটা বিক্রি করতে পারি না, আরো 32টা কিনে আছে। ওটি এখানে আনলে তো গরুর প্রতি অনেক টাকা খরচ। এখন তো করবে আসেনি গা, সামনে আসবো আর এত আগে এলে গরু নষ্ট হয়ে যাবো গা, তার জন্য ব্যাপারগুলো আনতেছি না। সামনে শুক্রবার থেকে গরু ভরপুর ইনশাআল্লাহর মধ্যে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।